নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কারারসিক ও কারাপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে জিতু জুড়ি আসরে আজ এক দুর্দান্ত কারা রয়েছে। তাদের এক নম্বর কারা মালিক কানাইবাবু উপস্থিত, মানে কানুই কাকু আছে আমাদের প্রধান আমাদের। তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো, ওনার কারার মানে এখন মৌসুম বা প্রস্তুতি কেমন আছে, আর এই বছর এই কারা কতবার লাগাইছে, কোন কারা মালিকের সাথে জোড়া হয়েছে, কত প্রাইজ আছে, সমস্ত বিবরণ তুলে ধরা হবে। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সরাসরি কানাইবাবু যে কথাগুলো বলবে হয়তো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে বা ইম্পর্টেন্টের মধ্যে কিছু কিছু জিনিস আপনাদেরও কাজে লাগতে পারে। তো কিছু ওনার কাছ থেকে শেখারও জিনিস জানবো বা নিয়মকানুন ভালোভাবে যেন পার হয় সেটাও জানবো। কাকু নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম কানাইলাল মাহাতো, গ্রাম পোস্ট বেলমা, থানা ও জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। আচ্ছা, তো বর্তমানে আপনি এখন উপস্থিত কোথায়? জিতুজুড়ি গ্রামে। জিতুজুড়ি গ্রামে। এখন কি মেলা দেখতে এসেছেন না মেলা না। লাগাতে এসেছেন? মেলা লাগাবার জন্য আসা হয়েছে। মেলা লাগাবার জন্য আসা হয়েছে। তো বর্তমানে আপনার বাড়ি থেকে কখন বার হয়েছেন বা এখানে কখন পৌঁছেছেন? আমরা বার হয়েছি মোটামুটি 2:30টায়, গাড়িয়ে উঠেছি, আচ্ছা, গাড়ি ছাড়িয়েছি। পৌঁছিলেন কটার সময়? ওই 4:45টা। মনে হচ্ছে না যে আমাদের দিক থেকে এইদিকে ঠান্ডাটা একটু বেশি আছে? একটুকু আছে। আমাদের দিকে কিন্তু এতটা ঠান্ডা নেই। না। এখন অবধি আমাদের জ্যাকেট গায়ে রাখা অসম্ভব ব্যাপার হয়ে যায়, কিন্তু এখন অবধি আমরা জ্যাকেট লাগিয়ে রেখেছি। তো যাই হোক, আপনার কাড়াটা এখানে কত নাম্বার জোড়া হয়েছে বা কোন কাড়াটা আপনার লাগাবেন? দুটো কাড়াটা আপনার? আমার এখানে 1 নম্বরের সঙ্গে জোড়া হয়েছে বড়টির। আচ্ছা, বড়টা। বড়টা। হুম। এবার বাই চান্স যদিও না মাথা হলেই তো ছোটটাও আমি খেলবো। আচ্ছা, মানে ছোটটাও ছাড়বেন? হ্যাঁ, বড়টা যদিও তো মাথা না লই। বড়টা তো মাথা লিবে কি, ছোটটা না। লিবে না লিবে ওটা আমি বলতে বলা লাগবে, কিন্তু যাবে বড়টা না। তো লিবে কি। কারণ বড়টা তো দেখলো 1 জানুয়ারি হারলো, তারপর আচ্ছা, চান্দার আসরে তো মাথা নিয়েছিল বড়টা আপনার। সে নিয়েছিল। তাহলে বড়টাকে আমাদের ভরসা সবারই আছে। যাই তা হোক, আপনি বড়টাকে আগে ছাড়বেন, আর হ্যাঁ। ছোটটাকে ছাড়ার প্রয়োজন হবে নাই, আমরা যাই আশা হোক, করছি। দেখা যাক। আপনার ওইটাই যতটুকু লাগুক, যতক্ষণ পারবে। হ্যাঁ, ওর কাছে তো খেলা বড় বড় দেখাবে। বড় বড় কাড়া হার মানিছে, সেইখানে এখন আপনার তা কতক্ষণে হার মানে কতক্ষণে জিতে সেটা তখন হ্যাঁ, বোঝা সেটা যাবে, এখন তো বলা যাবে না। সময় বলবে। আচ্ছা আচ্ছা, তো এই কাড়াটা আপনার এখানে আসার পূর্বে কতবার জয়ী, কতবার পরাজয় আছে? ইচ্ছা ওটা হিসাব করা নাই তবে হাটটাই এখন মানে দুটা জানা আছে, রোলাডি আর তাই রোলার মানে কাঁচবোয়াল। কাঁচবহাল। আর জিতে এগুলা তা যা আছে ওইগুলা এখন হ্যাঁ। আমাদের চোখে পড়ছে না, আর আপনার যদি খেয়াল আছে তো বলতে পারেন। না, তো যাই হোক, আমি বলতেছিলি যে আপনার এখানে কার সঙ্গে জোড়া হয়েছে? লক্ষ্মীকান্ত মাহাতো। যা সে চোখতাড়া সিং। হ্যাঁ, চোখ কাটাছে আচ্ছা, ওই কাড়ার সঙ্গে জোড়া। জোড়া। তো আপনার এখানে প্রাইসটা কি আছে বললেন? 51,000। 51,000। তো এখানে আপনার জোড়াটা কেমন ভাবে হয়েছে? কেমন হবে এইরকম হয়েছে মানে মানে। আধার কার্ড দিয়েছেন কনফার্ম? হ্যাঁ, না না, মানে 1 নম্বর বাদ দিয়ে বাকি যেদিন সবগুলার কনফার্ম ছাড়িয়েছে, হুম সেদিন সন্ধ্যায় আমি ওই আপডেটটা দেখি কনফার্মের। হুম। তখন দেখছি শালা 1 নম্বর কাড়া হয়নি? মিস হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরটাও যাবো করছি, তাহলে গেলেই ভালো হবে। দূর হলে তো কি আছে, লড়াই দেখাবো তো আর কি। এই করে ফোনে যোগাযোগ করলে, হুম, ফোনে যোগাযোগ বলছে হ্যাঁ যদি দাদা তুমি আসো তাহলে সঙ্গে সঙ্গে ওটা কনফার্ম। কনফার্ম হবে। তো বলি আমি যে দমে কাজে বিজি আছে, দুটো ইট ফিট দিছি, এই জন্য দমে বিজি আছেন। বলছে না দেখো কোনো রকমে আসতে হবে, কিটাও তো সেই বিজির মধ্যে। বলি হ্যাঁ সেটা ঠিক। আচ্ছা আচ্ছা। এই করে নিয়ে বলি ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। এই করে নিয়ে আচ্ছা, এইভাবে আপনার জোড়া কনফার্ম হয়ে হুম, তো এখন আপনার কাড়া যেখানে যাই কাড়া তো ফরকে লাগে আপনার। প্রথমে তো হ্যাঁ। আসলে বাজান দিবে, কেদিকে দৌড়িয়ে দিবে, ওদিকে দৌড়িয়ে দিবে, তারপরে যদি ঠেকাই ঢুকুই ভালো করে নিয়ে যাবে আরামসে লাগবে। সেই জন্য তো সেদিনে আমি বলেছি যে কোনো রকমের ছলে বলে কৌশলে মাথাটা লিয়াতে হবে, তবে হবে লড়াই, না হলে নাই না হবে। তো পুচকিলো। আচ্ছা, কারণ আপনার যখন কাঁচ বোহারা লাগাইছিলেন আপনাকে আসরে বাইর করে দিয়েছিল, এটা হ্যাঁ। তখন কাড়াটা কি হয়েছিল, মানে ফরকে দিয়েছিল কি, ফরকে ছিল। মানে ওটা কে বাইর করে দিয়েছিল? ঠেঙাই না না, ঠেঙ্গা আমি বাইর করতো না, এই দৌড়িয়ে বাইরে দিয়েছিল? চালতে ইয়া সে কুকুরিয়া চালিয়া পঠায় দুলুক 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 যাচ্ছে। বাইরে গেল। তখন আমাদের ছেলে গেলে কে বলছে সালাই দিয়ে কথা আছে ঠেঙ্গা করে দেখি একবার তাকাইতে, আমিও দিয়ে হাত দিলে কমিটিকে যে আরেকবার সুযোগ দিয়া হোক, হালকা হালকা আমাকে একদম গোড়া তক্ক খুঁটা মূল তক্ক লিখতে দে না, তারপরে তো ছাড়বি। তাড়বে তখন তো আপনার 3 ঠেঙ্গা ছিল, এখন তো 4 ঠেঙ্গা হয়েছে। হ্যাঁ, এখন 4 ঠেঙ্গা হয়েছে। তাহলে মোটামুটি আজ হবে কি, সেই তখন তো যাই আপনি হোক। তো মানে কি বলতো আগের
বারের লড়াইটা আর ক্যান্সেল হিসাবে আপনি ক্যান্সেল করলেন না, তো আপনার তো ক্যান্সেলই করার অন্য লোক কথা হলে ছিল। ওটা ক্যান্সেলই হতো, কিন্তু আমার ভরসা ছিল যে যদি তিন উখানও ঠ্যাঙ্গি হলেও যদি লাগবে। উখানও যদি 3টা ঠ্যাং দেখতে পাই, সকালে যদি খোড়া দেখতে পাই, হ্যাঁ তাহলে কমিটিকে আমি দেখাতে পারবো প্রমাণ যে আমি পেন্দা বলছি না সত্য বলছি। হ্যাঁ। তখন বলি ছোটটা খেলবো, যখন পৌঁছেছি তখন খেলা দেখাবো। আচ্ছা আচ্ছা। কিন্তু সেটা তো আর হইল না। যখন মাথা বলি ঠিকই আছে, বাস যতটুকু পারলে করলে তো। লড়াই দেখেন। তো আজ এখানে কিরকম লড়াই হবে? এখানে যদি কোনো রকম মাথা লই তো খেলা 1/2 ঘন্টা দেখাবে। আধ ঘন্টা হবে, হ্যাঁ, তারপরে হার জিতের উপর আলাদা। আর জিতের তো ব্যাপারটা কাড়ার মৌসুম এখন অবধি কেমন আছে? মৌসুম আমার কারার বুঝতে লাগবে, আমি নিজেও বুঝতে লাগে। কেন? ওই গুন্দুসকে পুরো ঘুম চিড়ার রকম পড়ে থাকবে। দেখো পেন্দা যদি বলছি না সে কাড়াটা অবশ্য দেখাবো তো। তো বাজে। তো বলতে চাইছি যে আপনার এখানে জোড়া হওয়ার পর থেকে এখন তো মোটামুটি পায়ের কন্ডিশন ঠিক আছে না? হ্যাঁ, মানে তার আগেই মানে লড়াই লাগার মতন পুরোপুরি রেডি আছে, হ্যাঁ। মানে কোনো আর অসুবিধা নেই। আগেবার যেমন আপনার এই কাড়াটাকে দোষ দিতে পারেন নাই যে কাড়াটা 3 ঠেঙ্গে ছিল আমার গলতি লাগাইছি, আমার দোষ এটা। হুম। কিন্তু এবারে যদি না ওষুধ নিয়ে লাগে তাহলে এবার বলবেন যে কাড়াটারই দোষ। হুম। আচ্ছা আচ্ছা। তো এখানে মেলা কমিটিকে আপনি কি বলবেন এখন? এটা ছাড়াছাড়ি মেলা ব্যাপারটা? কমিটিকে ধন্যবাদ আমি জানাবো। তাছাড়া হচ্ছে চান্সটা বললেন, আরেকটা সেই আপনি নিয়ম করেছিলেন যে ওই থকাথকির সময় ঠেঙ্গা দেখা দেখির ব্যাপার একটা বলেছিলেন, ওইটা কি বলবেন? ওটা দেখো, যদি থকাথকির সময় কেউ মাথা ঘুরাচ্ছে, ঠেঙ্গা দেখলে কিন্তু ঠেঙ্গাকে আমার কাড়ায় বাবু দমে ভয় করে। আচ্ছা। আর বিশেষ করে ওই বড়টাই হুম। যদি ও ঠেঙ্গা উয়া দিয়ে লেগেছি তো জীবন গুছান দিবে গো। মানে রসিক ডেঙ্গে পালাবে। হ্যাঁ আচ্ছা, মানে আপনার কাড়াটা একটু তাহলে ঠেঙ্গাকে ভয় আছে। হ্যাঁ মানে আপনি বলতে চাইছেন যে থকাথকির সময় আগে থেকে যেমন কেউ ঠেঙ্গা দেখায়, কোনো কাড়াকে যেমন না ঠেকায়, হ্যাঁ, আমরাও দেখাবো না, আর ওরাও যেমন না না দেখায়, দেখায় পেছনে পায়ে দাঁড়াই থাকুক, যার কাড়া যতক্ষণ লাগার ইচ্ছা লাগবে না লাগবে। সরে যাবে। সেরে যাবে। আচ্ছা, তাতে কারোর মনের মধ্যে একটা দ্বন্দ্ব হবে না, দ্বন্দ্ব মনের হবে মধ্যে একটা দ্বন্দ্ব হবে, যেটা এই বন্ধুত্ব এরকম সেটা বন্ধুত্ব খাতিরটাও থাকবে, থেকে যাবে, কারণ নাহলে সে মনের মধ্যে একটা দ্বন্দ্ব মনে হয়ে যাবে। দ্বন্দ্ব হবে। তো এই যাই হোক, জন্য এটা আমরা অনুরোধ করছি। ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি, কারণ এরপর আমাদের কাড়া লড়াই শুরু হবে। আর আপনারা সবাই জানেন যে 1 নম্বর কাড়ার টাইম 10টা থেকে 10:30টার মধ্যে রোদ, আর নাকি শুনেছি এবারে মানে 25 থেকে 10টার সময় শুরু হবে সব জায়গায় 1 নম্বর কাড়া। তো দেখা যাক 25-এর পর থেকে কেমন কি নিয়ম লাগু হচ্ছে, সেটা পরবর্তী ভিডিও জানাবো। এই